প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এখন আপনাদেরকে দেখাচ্ছি শ্রীলঙ্কান এয়ারলাইন্সের ভিতরের দৃশ্যটা। কিছুক্ষণের মধ্যেই আমাদের প্লেন ছাড়বে, আর পাশেই এয়ার হোস্টেসরা এখন উপরের ডোরগুলো লক করে দিচ্ছে। আর আমাদেরকে এই খাবারটা প্রোভাইড করা হয়েছিল শ্রীলঙ্কান এয়ারলাইন্স থেকে। খাবারটাতে ছিল একটা পানি, তারপর একটা ডেজার্ট ছিল কেকের মতো, আর ছিল বিরিয়ানি। তো গল্প করতে করতে আমি রানওয়ের দৃশ্যটা একটু দেখাই। আর আমরা মাত্র আজকে থেকেই শ্রীলঙ্কা ট্যুর শুরু করেছি। তো শ্রীলঙ্কার আমাদের এয়ার টিকিট পড়েছিল, আমরা 5 জন ছিলাম। আমরা 1 মাস আগে টিকিট কাটি। আমাদের টিকিট প্রাইস ছিল 3,20,000 টাকার মতো। তো আমাদের পার পার্সন টিকিট পড়েছিল যাওয়া আসা 64,000-এর মতো। তো আমি সময় বা আগে পরে টাইম বেঁধে কিন্তু টিকিটের প্রাইসটা ওঠানামা করো। এই জন্যে আপনারা টিকিট করার সময় যে একই প্রাইস পাবেন এমন কোনো কথা নেই। তবে চেষ্টা করবেন টিকিটটা যতটা সম্ভব আগে কাটার জন্য, কারণ আপনারা যতটা সময় আগে কাটবেন তত আপনাদের টিকিট প্রাইসটা কম পড়বে। তো যাক, আমাদের প্লেন ছেড়ে দিয়েছে। কিছুক্ষণের মধ্যেই প্লেন আকাশে উঠবে। তো আমি সবসময়ই রানওয়ের ভিডিও করি, আমার আসলে ভালোই লাগে দেখতে, কারণ বিশাল একটা মাঠ দিয়ে প্লেনটা যান, তখন দেখতে ভালোই লাগে আমার। আর যেতে যেতে আমার শ্রীলঙ্কা ট্যুর প্ল্যানটা আপনাদের সাথে একটু শেয়ার করি। আমরা প্রথম দিনই যাব কলম্বোতে ল্যান্ড করবো, সবাই জানেন। তো ল্যান্ড করে আমাদের ইচ্ছা ওই দিন কলম্বো না থেকে আমরা চলে যাব মানে অন্য কোনো একটা ডিস্ট্রিক্টে। তো আমরা চিন্তা করে রেখেছি আমরা ক্যান্ডিতে যাব প্রথম দিন। ক্যান্ডিতে 1 দিন থাকবো। আমাদের হাতে আসলে খুব বেশি সময় নেই। তো আমরা ক্যান্ডিতে 1 দিন থেকে পরদিন আর কি সাইট সিইং করতে করতে আমরা নোয়ারেলিয়ার দিকে যাব। তো নোয়ারেলিয়াতে আরও 1 দিন থাকবো। আমরা ওখানে ট্রেনে করে আমাদের ইচ্ছা এলাপতে যাওয়া, কারণ ট্রেনের জার্নিটা খুব ভালো, সাইট সিইংগুলো অসম্ভব সুন্দর। তবে ওখানে ট্রেনগুলো কিন্তু একটু লোকাল টাইপের, কারণ আপনি টিকিট করে উঠতে পারবেন, বাট সিট পাবেন কিনা এমন কোনো নিশ্চয়তা নেই। তবে সিট পাওয়া যায়, তবে কপাল খারাপ থাকলে, যেমন সামার ভ্যাকেশন চলে যখন ইউরোপে, তখন ওরা চলে আসে আবার শ্রীলঙ্কাতে ঘুরতে। কারণ ফ্লাইং রাভানাতে একটা সুইমিং পুল আছে, সুইমিং পুলটার পাশে সানবাথ করারও ব্যবস্থা আছে। তো ইউরোপিয়ানরা এই সুইমিং পুলটাতে সুইমিং করে তারপর সানবাথ করতে খুব লাইক করে। এই জন্যে যখন সামার ভ্যাকেশন চলে বা উইন্টার ভ্যাকেশন চলে, তো ওই ভ্যাকেশনগুলোতে ইউরোপিয়ানরা প্রচুর আসে শ্রীলঙ্কাতে। এখন একটা এমন অবস্থা হয়েছে, আপনারা বুঝবেনই না এটা শ্রীলঙ্কা নাকি ইউরোপ। তো অনেকে এটাকে দেউলিয়া দেশ বলে। আসলে আমার কাছে মনে হয় এমন দেউলিয়া দেশ হলেও ভালো। বাংলাদেশের মানুষেতে অনেক বেশি সভ্য এবং সংস্কৃতির দিক থেকে অনেক বেশি এগিয়ে, ওদের ম্যানারও অনেক ভালো। বাংলাদেশের ড্রাইভারের যখন মিসবিহেভ করে দেখি, ওখানকার ড্রাইভাররা অনেক বেশি হেল্পফুল। একজন ট্যুরিস্টকে কীভাবে রেসপেক্ট করতে হবে, কীভাবে হেল্প করা যায়, সবসময় ওই চিন্তাই করে ওরা। এই জন্যে বাংলাদেশের চাইতে অনেক বেশি এগিয়েই আছে শ্রীলঙ্কা।